নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? লাবণীস ফ্যামিলির নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। গুড মর্নিং জানি। আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। তোমরা সবাই কেমন আছো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি কিন্তু খুব ভালো আছি। তোমরা যে ভিডিওটা দেখছো সেই ভিডিওটা কবেকার জানো? 2রা জুনের ভিডিও। 2রা জুন ছিল আমার বিবাহবার্ষিকী। ভিডিওটা করা হয়েছে কিন্তু আপলোড দেওয়া হচ্ছে না। তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি অনেক দিন ধরে ভিডিও কোনো আপলোড দিচ্ছি না, অনেক কারণের জন্য দেওয়া হচ্ছে না। তা ভাবলাম যে যখন ভিডিওটা করেইছি তোমাদের সাথে শেয়ার করি আজকে মানে 2রা জুন আমি কেমন কাটিয়েছি। সকালে পুজো টুজো দিতে গেছিলাম, তখন আর ভিডিও করে হয়ে ওঠেনি, কারণ অনেক সকালে গেছিলাম। সকালে কিছু কাজ সেরে গেছিলাম পুজো দিতে। দুপুরে খাওয়া দাওয়া করে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি বেরু করতে। তোমরা ভাবছো রেডি সেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো? ভিডিওটা একদম স্কিপ করো না, চলো দেখতে থাকো। প্রথমে গেছিলাম রামকৃষ্ণ মিশন। তোমরা তো জানোই, বা যারা আসানসোলে থাকো তারা তো জানোই, রামকৃষ্ণ মিশনটা এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ, এত শান্ত পরিবেশ। আমার তো গেলে তো আসতেই ইচ্ছা করে না, বসে থাকলে উঠতে ইচ্ছা করে না, এত ভালো লাগে। কিন্তু অনেক জায়গায় প্রোগ্রাম করেছি, বেশিক্ষণ বসা যাবে না, তাও 15 মিনিট বসে তারপর বেরিয়ে পড়েছিলাম। দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গা। যারা আসানসোলে থাকো তারা তো এসেইছো, আর যারা আসোনি তারা একবার করে আসবে, সত্যি খুব ভালো লাগবে। আমার বিশেষ আসা হয় না, আমার কাছে থাকলেও আসা হয় না। তাই ভাবলাম যে না, ওনাকে দর্শন করে আমাদের আজকে যাত্রাটা শুরু করব। তা ওনাকে দর্শন করতে চলে গেছি আমরা। আর বাপিমা ওনারই দীক্ষা নিয়েছেন, আমাদেরও দুজনারই ইচ্ছা যে ওনার কাছে দীক্ষা নেবার। জানি না কবে হবে। তা আমরা চলে এসেছি রামকৃষ্ণ মিশন। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। অন্যবার বিবাহবার্ষিকীটা তোমাদের দাদাবার সাথেই কাটাই, কিন্তু এবারে মা বাপির সাথেও কাটিয়ে সত্যি খুব ভালো লেগেছে। এতটা যে ভালো কাটবে সত্যি আমি নিজেও ভাবিনি। তো গিফট তো বরকে বললেই গিফট দিয়ে দেবে, তাই না? কিন্তু এবারে যে আমাকে এত সুন্দর গিফট দেবে আমি ভাবতেও পারিনি। সত্যি কথা বলতে আমার দিনটা খুব ভালো কেটেছে। তোমার দাদা ভাইয়ের সঙ্গে যেন এইভাবেই সুন্দর দিনগুলো সুন্দরভাবে সারা জীবন কাটাতে পারি। তোমরা আশীর্বাদ করো, ভালোবেসে আমার পাশে থেকো। যখন মিশন ঢুকছিলাম তখন এত সুন্দর একটা গানের আওয়াজ শুনতে পাচ্ছিলাম, মনে হচ্ছিলো ক্যাসেট বাজছে। সত্যি কথা বলছি, মনে হচ্ছিলো ক্যাসেট বাজছে। কিন্তু সামনে গিয়ে দেখলাম যে না, এক ভদ্রলোক, প্রায় 60 আপ বয়স, উনি খালি গলায় হারমোনিয়াম বাজে গান করছিলেন। সত্যি খুব ভালো লাগছিল, এত সুন্দর গলা, এত সুন্দর গান করছিলেন না, বসে না মনে হচ্ছিল না উঠে আসি। সত্যি খুব ভালো লাগছিল। আর ওখানে গেলে তো আমার এমনিই ইচ্ছা করে না যে ওখান থেকে বাড়ি যাই, মনে হচ্ছে এখানেই সারাদিন বসে থাকি। ওই ভদ্রলোক বসে আছে, ওই ভদ্রলোকই গান করছিলেন। আমার খুব ইচ্ছে ছিল যে ছেলেকে রামকৃষ্ণ মিশনে ভর্তি করব, কিন্তু তোমাদের দাদাভাই ইচ্ছে ছিল না, ভিনসেন্টে ভর্তি করব, ইংলিশ মিডিয়ামে পড়াবো। তা হয়নি, রামকৃষ্ণ মিশনে ভর্তি করা হয়নি। ছেলেরও খুব ইচ্ছে ছিল না আমি ইংলিশ মিডিয়ামে পড়বো। তা ওকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করা হয়েছে। কিন্তু মাঝে মাঝে আসি, খুব ভালো লাগে, এত ভালো লাগে বোঝাবার না। এত শান্ত পরিবেশ, এত সুন্দর মানে সবুজ পরিবেশ না, সত্যি মনটা এসে ভরে যায়। তোমরা পারলে একবার করে আসবে। এখান থেকে বেরিয়ে আমরা কোথায় গেছিলাম জানো? বলো তো কোথায়? এরপর গেছিলাম ঘাগলপুরি মায়ের মন্দির। কে চেনো অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। আমরা চলে গেছিলাম ঘাগলপুরি মায়ের মন্দির। আর দুপুরে লাঞ্চ করে বেরিয়েছিলাম, তো তাই ওখানে পুজো টুজো কিছু দিইনি, ওখানে কিছু ডোনেশন করে মাকে প্রণাম করে বেরিয়ে পড়েছিলাম। কারণ সকালের দিকে যাওয়া হয়নি, সকালের দিকে তো অনেক কাজ থাকে। সামনে একটা মন্দির ছিল, কালী মন্দির, সেখানে পুজো দিতে গেছিলাম আমি আর তোমাদের দাদাভাই। তোমাদের তো আগেই বললাম, সেগুলো ভিডিও করে হয়ে ওঠেনি, করা হয়নি ওগুলো। সকাল থেকে ভাবিনি যে ভিডিও করব। তারপর যখন বেড়াতে বেরোচ্ছিলাম তখনই ভাবলাম না, ভিডিও করে রাখি, কোনো দিন তোমাদের সাথে যদি শেয়ার করতে পারি। তা আমরা চলে এসেছি ঘাগলপুরি মায়ের মন্দির। কে চেনো অবশ্যই কমেন্টে লিখবে। সত্যি খুব ভালো লাগে ঘাগলপুরি মায়ের মন্দির আসলে, সত্যি খুব মানে ওই মাটিটাতে না একটা এমনই মাহাত্ম্য আছে, ওই পা দিলে না একটা অন্যরকম ফিল হয়। জানি না কার কেমন হয়, আমার কিন্তু হয়, খুব ভালো লাগে। তা ওখানে বেশিক্ষণ বসিনি,
ওখানে সামনে মায়ের পুজো ছিল, তাই ওখানে মন্দিরটা সবাই পরিষ্কার করছিল। আমরা দর্শন করে মাকে প্রণাম করে আবার বেরিয়ে পড়েছিলাম। মাকে প্রণাম করার পর পুরোহিতরা বলল 2 দিন বাদই মায়ের পুজো, তখন আসবেন। মায়ের পুজো তো অনেক ধুমধাম করেই হয়, সকলেই জানো। কোনো দিনই আসা হয়নি, তোমাদের দাদাভাইকে বললাম পারলে একদিন ছুটি নিও, একদিন এসে দেখে যাবো। তোমার দাদাভাই বললো ঠিক আছে দেখবো। এখানে থাকা হয় ঠিক কথা, এমনি এসেছি অনেকবার, কিন্তু পুজোর সময় কোনো দিনই আসেনি। ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম কোথায়? মন্দিরটা দেখে কেউ কি বুঝতে পারছো কোথায় এসেছিলাম? আমরা গেছিলাম শিব শক্তি ধাম। অনেক বড় মন্দির, সত্যি খুব ভালো লাগলো। এখানেও আমি ফার্স্ট টাইম এলাম। আসানসোলে থাকা আমার প্রায় 6 বছর হয়ে গেল, কিন্তু কোনো দিন আসেনি। এই ফার্স্ট টাইম আমি এলাম, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। তোমরা কে কে জানো বা কে কে এসেছো এই শিব শক্তি ধাম, আমাকে কমেন্ট বক্সে লিখবে। সত্যি খুব ভালো লাগলো। আমরা ওখানে জুতোটা ছেড়ে হাত পা ধুয়ে মন্দিরে ঢুকলাম। ছেলে মেয়েকে তিলক কাটা হয়ে গেছে, দুজনে মিলে বায়না করলাম আমরা তিলক কাটবো। ওরা তিলক কাটলো, বাপি বললো আমাকেও করতে, আমি আর করলাম না। সবাই মিলে মন্দিরে গেলাম। মন্দিরে গিয়ে ঠাকুরকে দর্শন করে কিছু ফটো তুলে আবার বেরিয়ে পড়েছিলাম। তা মন্দিরটা এত সুন্দর, কি বলবো, এত ভালো লাগলো। যারা চেনো বা আসো তারা তো জানোই, আমি ফার্স্ট টাইম এলাম, আমার খুব ভালো লেগেছে। এখানে আম গাছগুলো অনেক আম ধরেছিল, আমগুলো আবার প্যাকেট করে রেখেছে, দেখতে পাচ্ছেন? আমি তো প্রথম বুঝতেই পারিনি প্যাকেটগুলো কেন ঝোলানো। তারপর কিছুক্ষণ দেখার পর বুঝতে পারলাম যে ওখানে আমগুলো ভরে প্যাকেট করে রেখেছে, যাতে কেউ তুলতে না পারে। খুব হাসিও পাচ্ছিল দেখার পর। চলুন মন্দিরে ঢুকি। আমরা সবাই যাচ্ছি। সামনে একটা পুকুর ছিল, পুকুরটা খুব সুন্দর। ওখানে বোট ছিল, ছেলে মেয়ে বায়না করছিল যে ওটাতে চাপবে বলে। চাপানোর হয়নি, কারণ প্রোগ্রামটা ছিল অনেক বড়, তাই এখানেও মিনিট 15 থেকেছিলাম, তারপর বেরিয়ে পড়েছিলাম। খুব সুন্দর মন্দিরটা, একদম পুরো পাথরের, এত সুন্দর লাগছিল, কি বলবো। ওখানেও কিছুক্ষণ বসলাম, কিছুক্ষণ বসার পর কিছু ফটো তুললাম, তারপর বেরিয়ে পড়েছিলাম। শিব শক্তি ধাম মন্দির থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম রাম মন্দির। ওই রাম মন্দির ভিডিওটা কোনো কারণের জন্য ডিলিট হয়ে গেছে, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আমার ছেলের আবার ওই রাম মন্দির মন্দিরটা খুব ভালো লেগেছে। ওখানে পুরো কৃষ্ণের পুরো ছোটোবেলাটা দেখিয়েছে। আমার ছেলের খুব ভালো লেগেছে। আমার বাপি গল্প করে ওকে শোনাচ্ছিল, ও খুব মন দিয়ে শুনছিল, আমার মেয়েও শুনছিল, আমারও খুব ভালো লাগছিল দেখতে। কিন্তু কোনো কারণের জন্য ডিলিট হয়ে যাওয়ার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। ওখান থেকে বেরিয়ে এসে আমরা চলে এসেছিলাম শ্যাম মন্দির। এই মন্দিরটা রানীগঞ্জে 2 মাস আগেই ওপেনিং হয়েছে। খুব সুন্দর মন্দিরটা, এত সুন্দর মন্দিরটা না, বা আমি বলে বোঝাবার নয়। তোমরা যদি পারো তো এই মন্দিরটা একবার দর্শন করে যাবে। সামনে থেকে ফটোগুলো তোলা যাচ্ছিল না, ফটো তুলতেই দিচ্ছিল না, তাও লুকিয়ে একটু ফটো তুলেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। সত্যি মন্দিরটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর। তোমরা পারলে রানীগঞ্জে এসে একবার দর্শন করে যাবে। মন্দিরটা যখন ওপেনিং করেছিল তখনই আমার খুব আসার ইচ্ছা ছিল, কিন্তু তোমাদের দাদাভাই যেহেতু এখানেই পোস্টিং, ও জানে যে তখন এতটাই ভিড়, আমাদের তখন নিয়ে আসেনি। তাই বিবাহবার্ষিকীতে ওটাই আমার বায়না ছিল যে এই মন্দিরটা দেখাতে নিয়ে আসতে হবে। যাই হোক, তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, এত ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে মন্দিরটা। তোমরা পারলে একবার এসে দেখে যাবে।
মানে কতটা ভালো লেগেছে তোমরা না এসে দেখলে বুঝতে পারবে না। তা ওখান থেকে বেরিয়ে আমরা হোটেলে চলে এসেছিলাম। হোটেলে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়িতে গিয়ে কেক কেটে আমাদের বিবাহবার্ষিকীটা দিনটা মানে সমাপ্তি হয়েছিল। তারপর ঘুম। তা বন্ধুরা, ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। চলো বাই, টাটা, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।